পঞ্চমীর শুভতিথি সরস্বতী পুজোর দিনে হুগলির আরামবাগে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তিনি আরামবাগে এসে ভারতীয় জনতা পার্টি আরামবাগ জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করে গেলেন। পাশাপাশি জেলা কার্যালয়ে পূজিত হচ্ছে সরস্বতী পুজো, সেই পুজোতেও এই দিন তিনি সামিল হন। এরপর তিনি ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি এদিন পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল দৌলতপুর সহ শহরের বিভিন্ন জায়গায়। জেলা কার্যালয় উদ্বোধনে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসুরা বিধায়ক বিমান ঘোষ, অরূপ কান্তি দিগার, আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি উপাসক দে, অসিত কুণ্ডু, হেমন্ত বাগ সহ সাংগঠনিক জেলার দায়িত্বে থাকা নেতৃত্বরা। এছাড়াও দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে প্রচুর ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা হাজির ছিলেন। শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবাংলায় হিন্দু সনাতনীরা এই সরকারের তোষণের রাজনীতি এবং পুলিশকে হাত পা বেঁধে রাখার কারণে ভোট ব্যাংকের রাজনীতির জন্য তাদের দেবদেবীর আরাধনা সুষ্ঠুভাবে করতে পারছে না। সরস্বতী পুজো সাধারণত বিদ্যার্থীরা নবপ্রজন্ম করে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোই হয়ে থাকে, কিছু কিছু জায়গায় সামাজিক সংগঠন তারাও সরস্বতী পুজো করে। পরিশেষে বলা যেতেই পারে, এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখতে প্রচুর সাধারণ মানুষ হাজির হয়েছিল। আরামবাগ থেকে প্রদ্যুৎ গুহ ও সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। এই সরকারের দূষণের রাজনীতি এবং পুলিশকে হাত পা বেঁধে রাখার কারণে ভোট ব্যাংকের রাজনীতির জন্য তাদের দেবদেবীর আরাধনা সুষ্ঠুভাবে করতে পারছে না। এবং সরস্বতী পুজো সাধারণত বিদ্যার্থীরা নবপ্রজন্ম করে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোই হয়ে থাকে, কিছু কিছু জায়গায় সামাজিক সংগঠনও এটা করে। এবারে ব্যাপকভাবে বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে মৌলবাদী জঙ্গিবাদী শক্তি, রাষ্ট্রবিরোধী শক্তি, জামাত শিবির এবং র্যাডিক্যাল ফোর্স হিরাদ হাকিমের দাওয়াতে ইসলাম 50% জনসংখ্যা মুসলিমে পরিণত করা, 50% মানুষকে উর্দুতে কথা বলতে হবে, সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে উগ্র সাম্প্রদায়িক প্রচার, ভরতপুরের এমএলএ হুমায়ুন কবিরের আমরা মুর্শিদাবাদের 70 ভাগ 30 ভাগকে কেটে চাইলে ভাগীরথীতে পাঠাবো, এই ধরনের উগ্র কথাবার্তা শাসক দলের এমএলএ, মন্ত্রী এবং মমতা ব্যানার্জি যাদের চোখ দিয়ে এই রাজ্য দেখে তাদের বলার ফলে আজকে পরিবেশ আরো খারাপ হয়েছে। আলামিন মন্ডল হয়ে তৃণমূলের বুথ সভাপতি, তিনি নদিয়া জেলার হরিণঘাটার নগর উগড়াতে বিদ্যালয়ে গিয়ে হেডমাস্টার মশাইকে কি বলেছেন আপনারা দেখেছেন। ওনার হাতে আজকে আমাদের জেলা অফিসের উদ্বোধন হলো। এখানে যারা উপস্থিত আছে আমাদের রাজ্যের কোষাধ্যক্ষ মাননীয় আশিস ব্যাপারজি, ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করবো, ওনারও অনেক সহযোগিতা আমরা করতে পেরেছি। উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী 3 জেলার সভাপতি, শ্রীরামপুর জেলার সভাপতি সম্মানীয় মোহনদা, হুগলি জেলার সভাপতি সম্মানীয় তুষার, উপস্থিত আছে আমাদের পার্শ্ববর্তী ঘাটাল জেলার সভাপতি সম্মানীয় তন্ময়দা। এছাড়া আমাদের এই মঞ্চে আমাদের লোকসভার প্রার্থী ছিলেন অরূপদা সহ আমাদের প্রবীণ অনেক কার্যকর্তা আছেন, পরিচিত হয়েছেন। অসিত কুণ্ডু আছেন, মাননীয় অসিত কুণ্ডু মহাশয় আমাদের জেলার প্রাক্তন সভাপতি। আজকের বলার কিছু নেই, আমরা সবাই